ছোট ভাই রুকন ওরফে পিচ্চি ভাই আবদার করেছিলেন চিংড়ি মাছ খাবেন, তাই বাজার থেকে নিয়ে আসলাম চিংড়ি মাছ। চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করার পর হলুদ মাখিয়ে নিলাম। হলুদ মাখানোর পর চিংড়িগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। চলুন তাহলে চিংড়িগুলোকে ফ্রাই প্যানে কুরমুরে করে ভেজে নেই। প্রবাস জীবনে 8 ঘন্টা ডিউটি করে বাসায় এসে রান্না করাটা খুবই কষ্টকর, আর সেই কষ্টটা দূর হয়ে যায় যখন খাবারটা খুবই মজাদার হয়। গরম তেলের ছিটার সাথে লড়াই করে আমি সবগুলো চিংড়ি দিয়ে দিলাম তেলে। চিংড়িগুলোকে কুরমুরে করে তেলে ভেজে নিব। ভাজা হতে হতে চলুন দেখি আমরা কিভাবে এগুলো রান্না করব। এই যে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে আলু কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি ভালো করে কুচি করে নিয়েছি, তারপর ধনিয়া পাতা কুচি। এই যে ধনে পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি, আমরা এই যে রসুনগুলো বেটে নিয়েছি। টমেটোর কাটিংটা কিন্তু সেই ছিল। কোথায় কোথায় অনেক সময় চলে গেছে। চলুন এবার দেখি মাছগুলো কিভাবে ভাজি হলো। মাশাল্লাহ মাশাল্লাহ, মাছগুলো অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখাই, এই যে দেখুন মাছগুলো আমাদের কত সুন্দর কুরমুরে হয়ে ভাজি হয়েছে। আমরা এবার মাছগুলো ফ্রাই প্যান থেকে নামিয়ে নিব। আমি একটা একটা করে গরম তেল থেকে মাছগুলো নামানোর চেষ্টা করছি। মাছগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। গরম তেলের চিটার বয় মাছগুলো অবশেষে আমি নামিয়ে নিলাম। মাশাল্লাহ, এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে। রসুন বাটা তেলের মধ্যে কষিয়ে নিলাম। রসুন বাটা তেলে কষিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ফ্রাই প্যানে দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো, না হলে পুড়ে যাবার ভয়। দেখুন পুড়ে যাবার ভয় কাটিয়ে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি। আবারও সেই নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবার ভয়। যত বেশি নাড়াচাড়া তত বেশি সুস্বাদু খাবার। কত সুন্দর হয়েছে আমাদের এগুলো দেখেন। এখন আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো আসলে খাবারের স্বাদ বাড়ায়, এক কথায় বলতে গেলে ইয়াম্মি। টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া, আবারও নাড়াচাড়া। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবার লবণ মাপার জন্য, পরিমাপ করার জন্য একটি কৌটা আছে, সেই কৌটা দিয়েই আমি লবণ মেপে মেপে তরকারিতে দেই। যদি না বেশি হয়ে যায়, রান্নার গ্রান শুকে পিচ্চি ভাই এসে হাজির, তাই আমি চালাকি করে রান্নায় লাগিয়ে দিলাম। আমি এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা একটু পরিমাণ মতো দিতে হবে, না হলে কিন্তু হালুয়া টাইট। এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের মরিচ। এখন আমি ধনিয়া পাউডার দিয়ে দেব। এটা বাংলাদেশের প্রাণ কোম্পানির ধনিয়া পাউডারটা পরিমাণ মতো দিতে হবে। একটু বেশি হয়ে গেলে খাবারের স্বাদটাই মাটি, তাই আমি খুব সাবধানে পরিমাণ মতো ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। একটু কম হয়েছিল তাই আবারও দিয়ে দিলাম। কৌশলে ছোটো ভাইকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ছোটো ভাই তুমি নাড়তে থাকো। এখন দিব জিরা পাউডার। এইটাও বাংলাদেশের প্রাণ কোম্পানির জিরা পাউডার। জিরা পাউডার আসলে খাবারের গ্রান সুগ্রানে পরিণত করে। ঠিক আছে পিচ্চি ভাই, আই বাহ, পিচ্চি ভাই আসলে খুবই খুশি, তাই মুক্তদাতি হাসি আমাদেরকে উপহার দিলেন। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। পানি মশলার মধ্যে পড়ার সাথে সাথে ঈশা করে একটি আওয়াজ দিল। এখন দিব হলুদের পাউডার। এইটাও আসলে বাংলাদেশের প্রাণ কোম্পানিরই প্রোডাক্ট। হলুদের পাউডার একটু পানি দেওয়ার পরে যদি দেওয়া হয় তাহলে কালারটা পারফেক্ট থাকে। এই যে দেখেন আমাদের তরকারির কালারটা কত পারফেক্ট হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মশলা কষানো হয়ে গেলে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আবারও সেই একইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পর যখন অর্ধসিদ্ধ হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব সেই কাঙ্ক্ষিত সুস্বাদু চিংড়ি মাছ। কুরমুরে মুচমুচে করে ভাজা চিংড়ি মাছগুলো আমি উপরে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার তো জিভে জল আসার অবস্থা। আলহামদুলিল্লাহ পারফেক্ট। আমি ডেকে দিলাম, ভালোভাবে ডেকে দিলাম। 5 মিনিট পর এসে দেখব। 5 মিনিট পর ছোটো ভাইকে দিয়ে ডাকনা সরালাম। ডাকনা সরিয়ে ছোটো ভাই মহাখুশি, খুব খুশি। এবার ধনেপাতা কুচিগুলো উপরে ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে সুঘ্রাণটা আরও বেড়ে যাবে। একদম পারফেক্ট হয়েছে। আসো ছোটো ভাই, কুলাকুলি করি। ঈদ মুবারক।